ওয়াহাবি মাদ্রাসা সবাই কোনো বড় আলেম না। আপনি হাটাদারি মাদ্রাসার একটু কতক্ষণ 1 ঘন্টা চারিদিকে দেখবেন। আমার বাড়িতে যে মাদ্রাসা আছে তাহেরিয়া সাবেরিয়া মাদ্রাসা, ওটা দোতলা করবার সময় যখন দুপুরে খাইতে বসছে, ছাদের কাজ করে, পরিচয় নিলাম কার বাড়ি কোথায়, এক একটা উত্তরবঙ্গের লোক। তো থাকেন কোথায়? হাটাদারি মাদ্রাসা। এরা পরে হাটাদারি মাদ্রাসা বলতেছে, কখন পরে আমি জানি না। তা আমি একটা জিনিস বুঝলাম, এদের সূত্র হলো, এমনকি আমরা মাদ্রাসা 3 তলা করার সময় দেখলাম আবার হাটাদারি মাদ্রাসা ছাত্ররা, ছাত্র বলতে এগুলো বয়স 40 হয়েছে এরকমও ছাত্র আছে। তার মানে এটা একটা বড় হোস্টেল, এখানে একটা বাহিনীকে লালন পালন করবে, কিছু আলেম তৈরি হবে, কিছু লাঠিয়াল তৈরি হবে। অন্তত পক্ষে বড় আলেম না হোক, বড় ওয়াহাবি হোক বানাইতে পারলে এটাই তারা সাকসেসফুল মনে করবে। তো সুন্নিরাও তো বেয়াদব সে আদব শিখো, এটা তৈব শাহ হুজুরও বলতেন, বেয়াদব থেকে আদব শিখো। সুন্নিদেরও উচিত মাদ্রাসা বানানো, সর্বাত্মক চেষ্টা করা সবাইকে আলেম বানানো। নসিবে না থাকলে সে বড় আলেম না হোক, কিন্তু তাকে যদি শুরু থেকে সুন্নিয়তে তালিম দেন, সে সুন্নি জামাতের জন্য জানটা যদি দিতে প্রস্তুত থাকে, অন্তত ওই মাদ্রাসা ওই মহল্লায় তথাকথিত তৌহিদি জনতা তাকাইতেও চিন্তা করবে। এগুলো কিন্তু আমরা আজকে নতুন বলতেছি না, মাদার ভাঙার পরে বলতেছি না, এগুলো আমরা বলতে বলতে ভোতা হয়ে গেছে। অনেক লোক আমাদের উপর বড় পেরেশান হয়ে যায়, কিন্তু আজকে কথাগুলো বাস্তবে আমরা দেখতেছি। কই চিটাঙ্গের কোনো মাজার তো ভাঙে নাই, কারণ এখানে চিটাঙ্গের মাজার, এটা মাজারের অবদানে না, সুন্নি জামাতের কিছু মাদ্রাসার কারণে মাজারের আশেপাশে সব সুন্নি। যদি মাজারে সুন্নি বানাইতো তাহলে ওই মাজারগুলো তো সুন্নি থাকতো। হযরত শাহজালালের মাজারটাই তো ওয়াহাবিদের দখলে, বাক্স নিয়ে বসে আছে ওয়াহাবি, মসজিদে নামাজ পড়াচ্ছে ওয়াহাবি, আর মাদ্রাসার নাম কাসেমুল উলুম। মানুষ মনে করে এটা শাহজালালের মাদ্রাসা, ওখানে গিয়ে চাঁদাও দিচ্ছে, ওয়াহাবি বানানোর জন্য চাঁদাও দেওয়া হচ্ছে। দিচ্ছে কে? জিয়ারতকারীরা, সুন্নিরা। শুধু এখানে না, আপনারা রাজশাহী শাহ মাকদুমে যান, সেই মাদ্রাসাটাও ওয়াহাবি মাদ্রাসা। তো তারা দীর্ঘদিনের প্রস্তুতি নিয়েছে, তারা আজকে সফল কাম। অথচ আমাদের যারা আকাবির আমাদের কি সতর্ক করেছে, আমরা আকাবিরদের কথা শুনি নাই, তাদের রাস্তায় চলি নাই। আমরা হুজুগের মধ্যে আমাদের জীবনের এই 100 বছর কাটাই ফেলছি। আমরা মাঝখানে ওই গান আছে খালি ফিরাউলিয়ার বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, গানের মধ্যে আছে যে বাস্তবে নাই। খাতায় আছে গরু, মহাজনের গরু কোথায় আছে? খাতায়, গোয়ালের মধ্যে নেই। সুন্নিদের অবস্থা এমনি, শতকরা 85 জন সুন্নি মুসলমান। গল্প এগুলো করতেছি যে 100 বছর হয়ে গেছে, কিন্তু পরিস্থিতি কি সেটা আমরা দেখতেছি না। এই জন্য আমার হুজুর কাবলা বড় মেহেরবানি করেছেন।